আর দর্শক, আমরা যেমন তথ্যটা জানিয়েছিলাম আপনাদের, পঞ্চপুকুর বাজার সেলিম প্লাজার পাশে একটি তো শামসুলের সেলিম প্লাজা, একটা হচ্ছে একরামুলের গোডাউন, যেটি মূলত পাট এবং তামাকের গোডাউন ছিল, এবং 4টি দোকান, 2টি গোডাউন, একটি ওয়াইফাই এবং ডিসলাইনের যে অফিস রয়েছে সেটি কিন্তু পুরো সরকার হয়েছে। আমরা দেখছি একটি চায়ের হোটেল ছিল, একটি চায়ের হোটেল এবং একটি কাপড়ের দোকান, একটি হচ্ছে আমরা জানার চেষ্টা করি। আপনারা যেমনটা দেখছেন, আপনারা যেমনটা দেখছেন, এখানে কিন্তু 4টি দোকান এবং 2টি গোডাউন এবং একটি ওয়াইফাই ডিসলাইনের অফিস, সেটি কিন্তু পুরো সরকার হয়েছে। এবং আমরা দেখতে প্রচুর পরিমাণে পাট কিন্তু নষ্ট হয়েছে এবং পোড়া গিয়েছে। তামাকগুলো তারা কিন্তু নামাচ্ছে, তামাকের ভিতরে কিন্তু আগুন লেগেছে এবং রাসায়নিক সার এবং বিশেষ করে পাটের যে গোডাউন ছিল সেটি কিন্তু আগুন লেগেছে। এবং এই যে দোকানটা রয়েছে, একটি ছিল হোটেল, এই জায়গায় হোটেলটি ছিল, হোটেলটি আগুনে পুড়ে ছারখার হয়েছে। এবং এই যে দোকানটি রয়েছে মমিনুরের কাপড়ের দোকান, সেটিতে কিন্তু প্রচুর পরিমাণে আগুন লেগেছে, প্রায় কয়েক লক্ষ টাকার কিন্তু কাপড় সেখানে ঈদ উপলক্ষে এনেছিল। এবং আগুনের সূত্রপাত যেমনটা বলছে যে পেট্রোলের যে ড্রাম ছিল, ড্রামের মুখ থেকে আগুনটা লেগেছে, সেই জায়গা থেকে কিন্তু এই যে ছোড়াফের দোকানটা রয়েছে, এই ছোড়াফের দোকানে ছিল মিনি পেট্রোল পাম্পের, এবং সেই মিনি পেট্রোলের ড্রামের যে মুখ রয়েছে সেখানে আগুনটার উৎপত্তি হয়েছে বলে স্থানীয়রা বলছেন। এবং পাশে ছিল আনিসুর রহমানের একটি গলামানের দোকান। যেমনটা আপনাদের জানিয়ে রাখি যে এই জায়গাটিতে মূলত একটি সরকার অনুমোদিত মাহমুদ এন্টারপ্রাইজ সারের ডিলার এবং একটি হচ্ছে তামাক এবং পাটের যে গোডাউন সেটি কিন্তু এখানে ছিল। এবং বিশেষ করে একটি কাপড়ের দোকান, একটি হোটেল, একটি গলামালের দোকান, একটি ফলের দোকান ছিল। প্রায় 4টি দোকান, 2টি গোডাউন, একটি ডিসলাইন এবং ওয়াইফাই অফিস ছিল। এবং সেই চিত্র দেখছি আমরা এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্ষয়ক্ষতি, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে অনেকেই কাজ করছেন স্থানীয় প্রশাসন, স্থানীয় গ্রাম পুলিশ এবং নীলফামারীর 2টি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে উপস্থিত রয়েছেন, উপস্থিত থেকে কিন্তু কাজ করছেন। একটি ফায়ার সার্ভিস রিজার্ভ পানি নিয়ে এসে কিন্তু কার্যক্রম পরিচালনা করছে। পাশে একটি পুকুর রয়েছে, সেখান থেকে কিন্তু পানি নিচ্ছেন এবং রিজার্ভ পানি থেকে কিন্তু তারা সরবরাহ করছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে সর্বস্তরের মানুষ কিন্তু এখানে উপস্থিতি হয়েছে এবং ফায়ার সার্ভিসের কাজ তারা নিজেই অনেকটা টানাহাসরা করছেন এবং চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য। যেমনটা দেখছি যে এখানে প্রায় এই ক্ষয়ক্ষতিতে যদি স্থানীয়রা বিত্তবানটা পাশে দাঁড়ায়, তবে এরা আবারও সুস্থতা ফিরে পাবে। বিশেষ করে বাংলাদেশ যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সহযোগিতা পেলে অবশ্যই এই মানুষগুলো আবারও ফিরে পাবে এবং আবারও তারা কিন্তু হয়তো নিঃশ্বাস নিতে পারবে। কেননা এই যে দোকানটা দেখছেন, কাপড়ের দোকানটা, প্রায় ঈদ উপলক্ষে প্রচুর পরিমাণে কাপড় এনেছিল, প্রচুর পরিমাণে গজ কাপড় ছিল কিন্তু এই দোকানটিতে। এবং এই রেডিমেড কাপড় ছিল, লুঙ্গি, সবগুলো মিলেই কিন্তু দেখছেন নিজেই কাজ করছে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে পাটের যে গোডাউনটা রয়েছে, পাটের গোডাউনে কিন্তু আগুন লেগেছে। পাটের গোডাউনে যে তামাকের যে গোডাউন রয়েছে সেখানে কিন্তু আগুন থামছেই না, বরাবর আগুন লাগতেছে। পাটের যে গোডাউনটা রয়েছে সেখানকার চিত্র দেখছি আমরা, পাট সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আগুন লেগেছে ভিতর থেকে, সেখানে কিন্তু আগুন থামছে না। এবং এখানে পুরোটাই কিন্তু পাটের একটা গোডাউন, বিশেষ করে প্রায় 2টি ট্রাক যদি বড় করে উঁচানো করে সাজানো যায়, সেই ট্রাকগুলোর মতো করে কিন্তু এইখানে পাট ভর্তি রয়েছে। একরামুলের যে পাটের গোডাউন এবং এখানে যে তামাকের গোডাউন, রাসায়নিক সার যে রয়েছে সেই সারের যে গোডাউন ছিল, সেই চিত্র দেখছেন আপনারা, তারা কিন্তু কাজ করছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তারা নিজেই কিন্তু এই জায়গাটাতে কাজ করছে। এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে এবং সকলের সহযোগিতা পেলে তারা কিন্তু অবশ্যই আবারও নিঃশ্বাস ফেলতে পারবে। তবে প্রচুর পরিমাণে দেখছেন যে তারা কাজ করছে।
এখনো কিন্তু ধোঁয়া মানে আগুন থামেনি, এখনো ধোঁয়া কিন্তু বরাবরই বের হচ্ছে, আর ধোঁয়া কিন্তু বরাবরই এখনো বের হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের আদলে সাধারণ যে মানুষ রয়েছেন তারাও কিন্তু এই কাজে সহযোগিতা করছেন এবং তারাও কাজ করছেন। আমরা একটু ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে, ব্যাপক মানুষের উপস্থিতি কিন্তু লক্ষ্য করছি আমরা এখানে। এই যে পার্টগুলো রয়েছে পুরো এখানে কিন্তু আগুন লেগেছে, পুরো একটি যে গোডাউন রয়েছে পুরো যে সারের গোডাউন সেটাই কিন্তু আগুন লেগেছে। এই ছিল সর্বশেষ দেখছেন আপনারা 2টি গোডাউন আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনো কিন্তু আগুন থামেনি। আমরা জানিয়ে রাখি যে রিজার্ভ পানি কিন্তু এখনো রিজার্ভ পানি এখান থেকে যেটা এনেছিল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট, তারা কিন্তু রিজার্ভ পানি ব্যবহার করছে। এর জন্য অনেকটা স্বস্তি পেয়েছে কিন্তু মানুষ। রিজার্ভ পানির যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা বাড়িয়ে দিয়েছে, পানি কোনো সরবরাহ চলছে। এখনও কিন্তু রিজার্ভ পানি প্রচুর পরিমাণে কিন্তু এই গাড়িটিতে রয়েছে, সেই পানি কিন্তু ব্যবহার হচ্ছে। আপনারা দেখছিলেন সেই চিত্রে প্রায় 4টি দোকান, 2টি গোডাউন, একটি ডিএস লাইন এবং ওয়াইফাইয়ের যে অফিস রয়েছে সেটি কিন্তু আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের একটু, যে এই যে সেলিম প্লাজা রয়েছে তার পাশে কিন্তু একরামুলের যে দোকানটা রয়েছে সেটি কিন্তু পুরো সরকার হচ্ছে ইতিমধ্যে। এবং এই পরিবেশটা মূলত ঠিক কথা কাল থেকে। হ্যাঁ, আমরা যদি উপর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের, আর সেটি হচ্ছে যে এই যে পাটের যে মূল স্তূপটা, যেমন 2টা ট্রাক যদি একসাথে সাজান, তারপরেও বড় করে যদি সাজান 2টি ট্রাক যেরকম দেখা যায় ঠিক সেরকমই কিন্তু আপনারা দেখছেন যে এইটি হচ্ছে পাটের গোডাউন। এই পাটের গোডাউনে আগুন লেগেছে এবং এই দিকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে। এবং এটি ছিল ডিএস লাইনের অফিস, ডিএস লাইন এবং ওয়াইফাই যে রয়েছে সেটির অফিস কিন্তু। এবং সামনে 3টি দোকান, পাশে একটি চায়ের হোটেল, এবং এখনো কিন্তু আগুন আছে, এখনো কিন্তু আগুন নেবেনি। আগুনের যে স্পৃহা প্রচুর পরিমাণে দেখছি যে পাটগুলো পুরো শেষ হয়ে গেছে। এই যে পাটগুলো দেখছেন আপনারা কালো কালো যেগুলো, এগুলো পাট পুরো শেষ হয়ে গেছে প্রায়। আপনি যে 3টে ট্রাক যদি আপনি সাজান এই পাটগুলোতে, তবু কিন্তু উঁচু করে যে সাজান যেরকম দেখাবে ঠিক সেরকমটাই কিন্তু। পাশে কিন্তু একটু মাহমুদ এন্টারপ্রাইজ, যেটি সরকার অনুমোদিত সারের ডিলার ছিল, এখানে সারের যে গোডাউন সেটি কিন্তু আগুন লেগেছে এবং সারের ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো যে এখানে বিষয়টা রয়েছে হচ্ছে যে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে 3টি দোকান, একটি কাপড়ের দোকান, একটি গলামালের দোকান এবং একটি ফল জুস, বিশেষ করে মিনি পেট্রোল পাম্প এবং একটি চায়ের হোটেল কিন্তু, এবং ডিএস লাইনের অফিস, যে ওয়াইফাই অফিস রয়েছে একরামুলের, সেটা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু এখানে যে তথ্যটা আমরা পেয়েছি যে আগুনের সূত্রপাতটা সৌরভের যে দোকান রয়েছে, সৌরভের যে মিনি পেট্রোল পাম্পের যে ড্রাম রয়েছে, ড্রামের ঢাকনা থেকে কিন্তু আগুনের সূত্রপাতটা ঘটে বলে স্থানীয়রা বলছেন। এবং আমরা সেটাই তথ্য পেয়েছি। ইতিমধ্যে কিন্তু রিজার্ভ পানি শেষ হয়েছে, আর রিজার্ভ পানি শেষ হওয়ার কারণে কিন্তু পানি এক জায়গায় সংকট হয়েছে। পার্শ্ববর্তী যে একটা পুকুর রয়েছে সেই পুকুরও কিন্তু পানি নাই। তবে এই যে বিষয়গুলো হচ্ছে যে এখানে এখনও কিন্তু আগুন থামেনি। স্থানীয়রা কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা জনগণ রয়েছে তারাও কিন্তু কাজ করছে। তবে পানি নাই বললেই চলে। রিজার্ভ যে পানিটা ছিল সেটা কিন্তু শেষ হয়েছে। আমরা যেমনটা তথ্য পেলাম, গাড়ির কাছে গিয়েছিলাম, ফায়ার সার্ভিসের কর্মী রয়েছে, তারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু পানি শেষ হয়েছে এবং রিজার্ভ পানিটা শেষ হওয়ার কারণে কিন্তু, তবে এখনও ধোঁয়া কিন্তু ধোঁয়া বের হচ্ছে পাট থেকে। তবে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট একসঙ্গে কাজ করছে, পাশাপাশি কিন্তু স্থানীয়রা যে জনগণ রয়েছে, জনসাধারণ মানুষ রয়েছেন, তারাও কিন্তু সহযোগিতা করছেন, এই ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করছেন। তবে বেশি বলা যায় যে ফায়ার সার্ভিস আসার আগেই কিন্তু অনেকটা পুরে ছাড়কার হয়েছে। এবং যে দোকানগুলো দেখছেন, ফায়ার সার্ভিস অনেকজন বলছেন যে ফায়ার সার্ভিসকে যত সময় ফোন দেওয়ার পর তারা কিন্তু ঠিক সময়ে আমাদের কাছে পৌঁছে নেই, তারা আসতে পারে নাই।
হ্যাঁ তারা আসে নাই। হ্যাঁ আমরা দেখছি যে এখানে আপনারা আসলে কি মনে করছে আগুনটা কিভাবে লাগলো বলে মনে করতেছেন? আচ্ছা যাই হোক অনেকে আছে, আমরা দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে কিন্তু দেখছি যে হ্যালো আপনি যেমনটা দেখছেন আপনারা এখানে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর নতুন যে কাপড়ের দোকান সেটা কিন্তু প্রায় ইতিমধ্যে অনেকগুলো টাকার, কয়েক লক্ষ টাকার কাপড় নিয়ে এসেছে। এদের 3টি দোকান দেখছেন, পাশে কিন্তু একটা হোটেল ছিল এবং 3টি দোকানের মধ্যে কিন্তু মাঝখানে যে দোকানটা রয়েছে এই দোকানে পেট্রোল ছিল। পেট্রোলের যে ড্রামের মুখ থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা বলছেন এবং প্রত্যক্ষদর্শীরা উপস্থিত ছিল। বিশেষ করে কাপড়ের যে দোকানটা ছিল প্রচুর পরিমাণে কাপড় সেখানে ছিল এবং আরেকটি পেট্রোলের দোকান ছিল, তারা কিন্তু মিনি পেট্রোল পাম্প নয়, বোতলে করে পেট্রোল বিক্রি করে, সেই দোকানটা কিন্তু পুরো সরকার আছে। এবং পাশেই যে দেখছেন আপনারা একরামুলের দুটি দোকান বলা চলে, গোডাউন একটি গোডাউনে ছিল আপনার প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং পাট ছিল এবং ডিসলাইন এবং ওয়াইফার যে অফিস সেটি কিন্তু যে মালামাল ছিল, বিশেষ যে যন্ত্রাংশ ছিল সেটি কিন্তু এদের মধ্যে পুরো সরকার হয়েছে। আমরা দেখছি স্থানীয়রা কাজ করছেন এবং এই সময়ে কিন্তু ঈদের আর সপ্তাহখানেক বাকি, আর সকল মানুষের এই দোকানদারদের পাশে দাঁড়াতে, এই লোকগুলোর পাশে দাঁড়াতে রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা বিত্তবান রয়েছেন মানুষের পাশে দাঁড়ান, তারা যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ায় অবশ্যই তারা নিঃশ্বাস ফেলতে পারবে আর নতুন স্বপ্ন দেখাতে আর নতুন স্বপ্ন পূরণে বিশ্বের সাথে এগিয়ে যেতে পারবে। তবে অবশ্যই প্রত্যেকটা মানুষের এই স্বপ্ন রয়েছে এগিয়ে যাওয়ার জন্য। তবে কারো কারো স্বপ্ন দোকানের মধ্যে থেকে যায়, কারো কারো স্বপ্ন এই স্কুলের মধ্যে রয়েছে, কেউ আবার এগিয়ে দিতে চায় আগামীর ভবিষ্যৎ প্রজন্মে মানুষকে কিছু দিতে, তবে দিতে না দাদার আগেই কিন্তু এভাবে কারো স্বপ্ন ভেঙে যায়। ঠিক সেরকমটাই দেখছি আমরা ঈদের আগেই, সপ্তাহখানেক বাকি হলেও কিন্তু অনেকের স্বপ্ন, অনেকের ইচ্ছা, অনেকে এখনও প্রিয়জন পরিবারকে কাপড় কিনে দিতে পারেনি, অনেকে আবার নিজে কাপড় কিনতে পারেনি, সেরে কান্নায় অনেকটা হয়তো ভেঙে পড়বে এই চিত্র দেখে। তবে নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের যে বাজার মসজিদ রয়েছে সেলিম প্লাজার পাশে একটি আছে একরামুলের স্থান, একটা হচ্ছে সেলিম প্লাজা শামসুলের স্থান। তবে একরামুলের যে গোডাউন রয়েছে, একরামুলের যে পজিশনটা রয়েছে তার পুরোটাতেই কিন্তু আগুন লেগেছে এবং সম্পূর্ণই কোনো কিছুই বাকি নেই। যেমনটা পাটগুলো দেখছি প্রত্যেকটা পাটের ভিতরে কিন্তু আগুন প্রবেশ করেছে, আগুন লেগেছে। তাহলে আগুন কতটা গভীর, কতটা নির্মমভাবে মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে। তবে সেলিম প্লাজা সহ আশপাশ যে দোকানগুলো রয়েছে, কাপড়ের দোকানগুলো, বিভিন্ন দোকান ছিল, তারা প্রত্যেকটা দোকানে কিন্তু তাদের মালামাল যন্ত্রাংশ এবং মালামাল যেগুলো ছিল তারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং সেগুলো কিন্তু তারা বাড়িতে অনেকেই স্থানীয়রা সহযোগিতা করেছেন। তবে স্থানীয় মানুষ সহযোগিতা না করলে পরে এর থেকে আরও ভয়াবহ চিত্র হতে পারত। তবে যে সময়টা আগুন লেগেছে ধারণা করা যেতে পারে যে 2:45 থেকে 3টার মধ্যে আগুনটা লেগেছে এবং ব্যাপক মানুষ কিন্তু যে রমজান মাস যেহেতু তারা খরচ করতে মূলত কেনাকাটা করতে বাজারে এসেছিল, তারা সহযোগিতার কারণে কিন্তু আজকের এই সহযোগিতার মাধ্যমে অনেকটাই সাশ্রয় হয়েছে, অনেকটাই ক্ষতির থেকে যাদের ক্ষতি হয়েছে আর বেশি ক্ষতি হতে পারে যদি রাতের বেলা এই ঘটনা হতো, হয় কি না? যদি রাতের বেলা এই ঘটনাটা হতো, যদি একটু জানতে চাই রাতের বেলা এই চিত্র হতো তাহলে কেমন আসলে আপনি কি মনে করতেন? যেমনটা বললেন এতক্ষণ আগে রাতের বেলা যদি এই ঘটনা হতো তার পুরো এই বাজারটা যেটা আছে পুরো বাজারটা শেষ হয়ে যেত, মানে কোনো জিনিস বাকি থাকতো না। অনেকে ধারণা করে রাতের বেলা যদি এই চিত্রটা হতো তাহলে কেমন আসলে আরো খারাপ কিছু হতো। যে দোকানগুলো আশপাশ রয়েছে সেই দোকানগুলো মানুষকে সরিয়ে নিয়েছে, এতটাই ভাগ্য যে তারা নিরাপদ স্থানে গিয়েছে। তবে যতটুকু নির্দিষ্ট স্থানে কিন্তু এবং প্রচুর অনেক ক্ষতি হয়েছে একরামুলের
এখানে মূলত একটি ডিসলাইন এবং ওয়াইফাই যে অফিস রয়েছে তার যে অফিস এবং সারের যে গোডাউন রয়েছে মাহমুদ এন্টারপ্রাইজ সরকার অনুমোদিত একটি সারের ডিলার, সেখানে কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে এবং বলা চলে যে ধারণা করছেন এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন। আপনি কতগুলো টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন? 6 কোটি টাকা সবগুলো মিলে 6 থেকে 7 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সারের প্রচুর পরিমাণে গোডাউন এবং পার্টের যে গোডাউন রয়েছে, এই যে সারগুলো দেখছেন আপনারা, এই যে এখান থেকে সার শুরু হয়েছে, পাট এবং পাট একদিকে, মাঝখানে সার রয়েছে। 6 থেকে 7 কোটি টাকা ব্যয় গুনছেন এবং ক্ষতি গুনছেন বলে। এই দেখছেন পাট আর হচ্ছে সার, এই যে সারগুলো হচ্ছে এগুলো ভিতরে সার রয়েছে, সারগুলো নষ্ট হয়েছে, সারগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাট প্রায় 3000 মন পাট শেষ হয়েছে। এখানে কতগুলো পাট ছিল? প্রায় 3000 মনের কাছাকাছি, 3000 মন পাট শেষ হয়েছে এবং দোকানগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসলাইন ওয়াইফাই যে অফিস, নীলফামারীর পঞ্চপুকুরে যে ডিসলাইন ওয়াইফাই সার্ভিস দেওয়া হয় যে পয়েন্টটা, সেটা কিন্তু এই অফিসটা ছিল, সেটা কিন্তু টোটালটাই পুরোটাই ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে এবং ধূলিসাৎ হয়েছে। এবং দেখছেন এখন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। বিভিন্ন জনসাধারণ, বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে কিন্তু সহযোগিতা করছেন। আজকের এই যে ক্ষতিটা হয়েছে মূলত সেই ক্ষতিটাতে তারা সহযোগিতা করছেন। অনেক মানুষ রয়েছেন টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন না, সময় দিয়ে পরিশ্রম করছেন যে একটু হলে তারা নিঃশ্বাস ফেলতে পারে যেন যে ক্ষতিটা হয়েছে সেখান থেকে বাঁচতে। তবে কোনো পার্ট আর বাকি নেই, প্রত্যেকটা পার্টে উপযোগী। এখানে যে পার্টগুলো রয়েছে এগুলো মূলত নেওয়ার মতো কোনো কিছু নেই, প্রত্যেকটাই কিন্তু ধূলিসাৎ হয়েছে। তবে সার তো নষ্ট হয়েছে। যে পার্টগুলো দেখছেন আপনার, পার্ট কিন্তু ছাই হয়েছে। যে পার্টগুলো দেখছেন সামান্য কিন্তু হয়তো অংশ রয়েছে, যেটা আপনি পার্ট বুঝে যাবে সেটি কিন্তু আপনারা দেখছেন। তবে এখানে বলা চলে যে একটি হোটেল ছিল, হোটেলটা ক্ষয়ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী যে একটি কাপড়ের দোকান ছিল, প্রায় 20 লক্ষ টাকার কাপড় কিন্তু ঈদ উপলক্ষে তারা গজ কাপড় তুলেছিল এবং রেডিমেড কাপড় ছিল। এবং একটি দোকানে ফলের দোকান, ফলের যে দোকান ছিল সেটা কিন্তু পেট্রোল পাম্প যে ছিল, মিনি পেট্রোল পাম্পের ড্রাম থেকে কিন্তু আগুনের উৎপত্তিটা হয়। মিনি পেট্রোল পাম্পের যে ড্রাম রয়েছে, ড্রামের মুখ থেকে কিন্তু আগুনের উৎপত্তিটা হয় বলে আশঙ্কা করছেন, স্থানীয় ধারণা করছেন এবং সেটি মনে করছেন যে মিনি পেট্রোল পাম্প থেকে আগুনের সূত্রপাত। তবে মিনি পেট্রোল পাম্পের কারণে আগুনটা এতবারই স্পৃহা পেরেছে এবং খুব দ্রুত গতিতে কিন্তু আগুনটা ছড়িয়ে গিয়েছে। তবে নীলফামারীর ফায়ার সার্ভিস 2টা ইউনিট কিন্তু তারা কিন্তু চেষ্টা করছে যে আগুনটা নিয়ন্ত্রণ আছে। তবে এখনো কিন্তু ধোঁয়া বারেবারেই বেরিয়ে আসছে, ধোঁয়া যেন আর বাধাই মানছে না। প্রচুর পরিমাণে পানি প্রয়োগ করার পরেও কিন্তু ধোঁয়া বারবারেই ছুটে আসছে। তবে ফায়ার সার্ভিসে অনেক কর্মী কিন্তু ক্লান্ত হয়েছে, অনেক মানুষের উপস্থিতি কিন্তু দেখছি আমরা এই জায়গাটিতে। সকলেই সহযোগিতা করছেন এবং সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু এই যে মানুষগুলো রয়েছে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। তবে যা ক্ষতি হয়েছে প্রায় 6 থেকে 7 কোটি টাকার একটু ব্যয় গুনছে। কীটনাশক সার, বিশাল বড় বড় গোডাউন এবং প্রায় 3টি ট্রাক যদি আপনি সাজান, প্রায় 3000 মন পাট এখানে পুরে সরকার হয়েছে। সে পাটগুলো দেখছেন আপনারা, পাটের চিত্রগুলো। তবে এমন দুর্ঘটনায় যদি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সকলে যদি এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, বিশেষ করে আহ্বান জানাবো বাংলাদেশের বর্তমান সমাজে মানুষগুলো বরাবরই মানুষের পাশে দাঁড়ান। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয়তাবাদী দল বিএনপি, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বেসরকারি সংস্থা, অনেক বিত্তবান মানুষ আপনারা রয়েছেন যাদের সপ্তাহখানেক পরেই ঈদ কাটবে আনন্দে, কারো ঈদ কাটবে চোখের জলে। তবে এমন পরিস্থিতি না হলেই পারত। তবে বিধাতার লিখন, আল্লাহর যে ইচ্ছা সেটি কখনোই, কিংবা আল্লাহর নীলাখেলা আপনি কখনোই সেটা ফিরে নিতে পারবেন না। যেটি হবার সেটি হবে। জন্মজিত হয়েছে, মৃত্যু তবে হবেই। তবে ঠিক সেরকমই বিপদ কখন আসবে বলা মুশকিল হয়ে যেতে পারে। দেখছেন
বিশাল বড় পাটের স্তূপ, পুরো ঘরটা যেন পাটে পাটে ছেয়ে আছে। এখনো প্রচুর পরিমাণে কিন্তু পুরো ঘরটাতে পাট আর পাট। আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। আমরা দেখছি আসলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে প্রায়। এখানে এখন যেহেতু প্রায় 5টা বাজে, প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি, তবে বলা যায় যে এই প্রায় 2.5 ঘন্টা থেকে আগুন নিভানোর চেষ্টা করছে, নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নীলফামারী থেকে। তারা কিন্তু চেষ্টা করছে যে, বুঝতে পারছেন, তারা কিন্তু কাজ করছে। প্রচুর পরিমাণে পানির যে স্প্রে দেখছেন, তারপরেও কিন্তু আগুনের যে লেলিহান শিখা কিংবা ঘুমটে ঘুমটে যে আগুনটা ঘুমসে ধরে, পাট কিন্তু পুরো জায়গাটা কিন্তু পাট ভর্তি রয়েছে। আমরা যেমনটা জানি যে এখানে 4টি দোকান, একটি হোটেল, একটি কাপড়ের দোকান, একটি গলামালের দোকান, একটি হচ্ছে আপনার ফল এবং মিনি পেট্রোল পাম্প ছিল, এবং পাশে যে 2টি গোডাউন রয়েছে, একটি সরকার অনুমোদিত মাহমুদ এন্টারপ্রাইজ সারের ডিলার, রাজনৈতিক সার যে রয়েছে কীটনাশক সার, সেটি কিন্তু এখানে রয়েছে। সেগুলো কিন্তু পুরো প্রায় সার্কার হয়েছে, এবং পাটের যে গোডাউন রয়েছে 2টি গোডাউন, সেটি কিন্তু পুরো সার্কার হয়েছে। এবং একরামুলের যে 2টি অফিস রয়েছে, একটি আছে ডিসলাইন এবং ওয়াইফাইয়ের অফিস, সেটি কিন্তু সব যন্ত্রাংশ পুরো সার্কার হয়েছে। এবং ধারণা করা যাচ্ছে যে এখানে মিনি পেট্রোল পাম্প ছিল, সেই পেট্রোল পাম্পের যে ড্রাম ছিল, ড্রামের মুখ থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা তেমনটাই বলছেন। তবে এই ঘটনায় বিশেষ করে প্রায় 6 থেকে 7 কোটি টাকা ক্ষতি গুনছেন স্থানীয়রা, এবং যারা রয়েছেন এখানকার যে মালিক কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু পাট প্রায় 3000 মন পাট এখানে 2টি রুম মেলে ছিল, এবং সার অনেকগুলো সার কিন্তু এখানে রয়েছে। প্রায় 2টি রুমে প্রচুর পরিমাণে সারের আমরা চিহ্ন দেখতে পাচ্ছি। এবং এখানে যে পঞ্চপুকুর ইউনিয়ন থেকে শুরু করে পার্শ্ববর্তী ইউনিয়নে ডিসলাইন এবং ওয়াইফাই যে সরবরাহ করে, সেই অফিসটি কিন্তু সকল যন্ত্রাংশ পুরো ইতিমধ্যে শেষ হয়েছে। বিশেষ করে আমরা যেমনটা জানিয়ে রাখি যে এখানে একটি মমিনুর রহমানের যে কাপড়ের দোকান ছিল, এই পবিত্র ঈদুল ফিতরকে লক্ষ্য করে কিন্তু প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার গজ কাপড় তুলেছেন, এবং রেডিমেড কাপড় এবং ফলের দোকান। এবং আরেকটি দোকান ছিল এখানে চায়ের হোটেল, সেটি কিন্তু ফ্রিজ ছিল, সেখানে ফ্রিজ নষ্ট হয়ে গেছে এবং টিভি ছিল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং প্রায় 6-7টা ফ্রিজ কিন্তু 4টা ফ্রিজ কিন্তু ছিল 2-3টা দোকান মিলে। দেখছি যে এখানে তখন থেকে প্রায় 2.5 ঘন্টা থেকে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে নীলফামারীর, এবং রিজার্ভ পানি এখনও ব্যবহার চলছে। রিজার্ভ পানি ব্যবহার করেই কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিটের কার্যক্রম সেটি ব্যবহার, ইতিমধ্যে রিজার্ভ পানি শেষ হয়ে গেছে, এখন পুকুরের পানি ব্যবহার করছে কিন্তু। এবং এই মানুষগুলো কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এখনও লেগে আছেন এই কাজকে নিয়ন্ত্রণ আনার জন্য। আর দেখানোর চেষ্টা করবো একটু। আপনারা নেমে যান। আর সত্যি হবে তো, এই আগুনের ধোঁয়া কিন্তু বের হচ্ছে এখনো, আগুনের ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। এই যে আগুন কিন্তু ভিতর থেকে বের হয়ে আসতেছে, আগুনের ধোঁয়া কিন্তু এখনো বের হচ্ছে। এবং এখানে প্রচুর পরিমাণে 3000 মন পাট থাকা মানে কি, আগুন কিন্তু ভিতর দিকে চেয়ে গেছে, এবং আগুন ভিতরে যেমন ভাটার আগুন ঠিক ভিতর দিক দিয়ে জ্বলে, ঠিক একই অবস্থা কিন্তু হয়েছে এই পরিস্থিতিতে। তবে আমি যেমনটা জানি যে এই পরিস্থিতিতে কিন্তু প্রায় এখানে 3000 মন কিন্তু পাট ছিল, এবং প্রায় 6 থেকে 7 কোটি টাকা ক্ষতি গুনছেন। আপনারা যান। এখনো কিন্তু আগুন আছে, আগুনের নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু কাজ করছে। বরাবর এখানে
আজ আসলে ইট ভাটা যেভাবে আগুনটা আর জলে ঠিক সেভাবে কিন্তু আগুনটা এখনই বের হয়ে আসছে এবং ধোঁয়াগুলো বেরোচ্ছে। তবে পাটের আর কোনো চিহ্নই নেই, প্রত্যেকটা পাট যেন পুরে দুমড়ে মুচড়ে যেন মানুষ মন মানসিকতা যেন খুব খারাপ পরিস্থিতি চলে গেছে। এই যে কীটনাশক সারগুলো দেখছেন, এই সারগুলো পুড়ে গেছে ভিতরে, সেখানে আগুন নাই বললে চলে। এবং এখানে দেখছেন যে পুরো এলাকাটা কিন্তু বর্তমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যেমনটা দেখি নীলফামারী সদরের পঞ্চপুকুর বাজার যে রয়েছে, বাজারের যে বড় মসজিদ রয়েছে, শাড়ি যাও শাড়ি যাও তার সঙ্গে পানিটা কেমন করে যায়, শাড়ি যাও কেমন করে দেওয়া আছে তো সারো। আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, আপনারা আপনি নেমে যান। আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, তবে ধারণা করছেন যে এখানে আগুন এখনও নিচে যে প্রচুর পরিমাণে পাট রয়েছে সেই পাটের ভিতরে কিন্তু আগুন লেগেছে। এবং এই পাটের ভিতরে আগুন লাগার কারণে কিন্তু যেমন ইট ভাটায় যেরকম আগুন লাগে ঠিক সেরকমটাই কিন্তু মনে হচ্ছে, এবং অনেকটাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয়রা। তো এর পাশাপাশি রিজার্ভ পানি শেষ হওয়ার পরে কিন্তু পুকুর থেকে পানি ব্যবহার করছেন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। এখানে নীলফামারী যে 2টি ইউনিট রয়েছে তারা কিন্তু কাজ করছেন। এবং বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ত্রিফল লাইনের গাড়ি এসেছে, তারা পুলিশ রয়েছে, তারা কিন্তু কাজ করছেন। একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, যে 2টি যে পাটের গোডাউন রয়েছে, সেই 2টি পাটের গোডাউনের কিন্তু 3000 মনেরও দেখছেন যে এখানে প্রায় 3000 মনেরও বেশি পাট কিন্তু এখানে ছিল, এবং 4টি দোকান, একটি অফিস এবং আরেকটি হচ্ছে আপনার সারের গোডাউন, সব মিলিয়ে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন নীলফামারীর টপ নিউজের পর্দায়। আর নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়ন যে রয়েছে, পঞ্চপুকুর সেলিম প্লাজার পাশে একরামুলের যে গোডাউন রয়েছে, সারের গোডাউন এবং তামাকের গোডাউন এবং পাটের গোডাউন, সেই গোডাউনে কিন্তু আগুন লেগেছে। পঞ্চপুকুর বাজার মসজিদের সাথেই যে একরামুল রয়েছে, হাজিরবাট একরামুল যেটা আমরা বলি, সেটা রয়েছে। মাহমুদ এন্টারপ্রাইজ সারের ডিলার রয়েছে, সেই সারের গোডাউনে আগুন লেগেছে। এবং এখানে 4টি দোকান, একটি হোটেল, একটি কাপড়ের দোকান, একটি গলামালের দোকান, একটি ফলের দোকান ছিল। এই ফলের দোকানে ছিল মিনি পেট্রোল পাম্প। সেই মিনি পেট্রোল পাম্পের যে ড্রাম ছিল, ড্রামের মুখ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। তেমনটাই বলছেন যে পেট্রোল পাম্পের ড্রাম থেকে আগুনটা এত দ্রুত ছড়িয়ে পড়ে এই ইয়াতে। তবে এই আশপাশে যে দোকানগুলো রয়েছে, আশপাশের যে দোকানগুলোর মালামাল, সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হতে পারত যদি রাতের বেলা এই চিত্রটা দেখা দিত। তবে ঈদের সপ্তাহ খানেক বাকি, তার আগেই ঘটে গেল করুণ একটা পরিস্থিতি। তবে নিঃসন্দেহে এমন ক্ষতির আসলে পাশে দাঁড়াতে পারেন যদি স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক অনেক বিত্তবান রয়েছেন। এই নিম্ন অনেকগুলো দোকান রয়েছে, বিশেষ করে একটি চায়ের হোটেল, একটি কাপড়ের দোকান, একটি এবং একটি গলামালের দোকান, একটি ফলের দোকান। লোকটা আছে না, তার ওই জায়গার নাম তো বেশি করি, যাক চলে যাক ভর্তি হোক। আরে এই পাশে আরো
যেমনটা দেখছেন আপনারা এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। তবে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এখানে ফার্স্টে দুইটা ইউনিট তারা কিন্তু প্রত্যেকের রোজা থেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করছে এবং সদর নীলফামারী সদর দুইটা ইউনিট কিন্তু তারা যথাসময়ে এসেছে এবং প্রায় 3 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এই সারের যে গোডাউনের পাশাপাশি আমরা যেমন জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের সকল কর্মী তারা কিন্তু রোজা থেকে পরিশ্রম করছে, প্রায় 3 ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। সারের যে গোডাউন রয়েছে সেটা কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এবং পাটের যে গোডাউনটা রয়েছে প্রায় 2টি গোডাউনে 3000 মনেরও বেশি পাট কিন্তু এখানে রয়েছে এবং এই পাটে কিন্তু দুপুর 2:45 থেকে 3টার মধ্যে আগুন লেগে এবং আগুনের সূত্রপাত যেমনটা বলছেন যে পেট্রোল পাম্পের যে ড্রাম রয়েছে মিনি পেট্রোল ড্রামের মুখ থেকে কিন্তু আগুনের উৎপত্তি ঘটে এবং সূত্রপাত হয়েছে। তারপরে জানিয়ে রাখি যে এই পরিস্থিতি মূলত নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়ন যে রয়েছে, ইউনিয়নে বাজার রয়েছে, বাজার মসজিদের পাশে সেলিম প্লাজা কচিকড়া রোড এই পরিস্থিতি হয়েছে। তবে তো খুব দক্ষতার সাথে কিন্তু নীলফামারী ফায়ার সার্ভিস 2টা ইউনিট কাজ করছে। তারা রোজা থেকেই কিন্তু প্রায় 3 ঘন্টা যাবত রিজার্ভ পানি নিয়ে এসেছিল। রিজার্ভ পানি শেষ হওয়ার পরে কিন্তু এখন তারা চেষ্টা করছে যে এই যে পরিস্থিতি পুকুরের পানি ব্যবহার করে মূলত আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের প্রায় ইতিমধ্যে 5টি অগ্নিকাণ্ড, যেটি 1993 থেকে 94 সালে অগ্নিকাণ্ডটা ঘটেছিল পঞ্চপুকুর বাজারে। প্রত্যেকটি দোকান পুরো ছারখার হয়েছিল এবং কোনো কিছু বাদ বাকি ছিল না। তবে পর্যায়ক্রমে 2012 সাল, 2018 সাল, 2019 সাল এবং 2022 সাল থেকে শুরু করে আজকে 25 সালে এবং বিশেষ করে 23 সাল 24 সালে ছোট ছোট কয়েকটি দোকানে আগুন লেগেছিল পঞ্চপুকুর বাজারে। তবে এখানকার যে পরিস্থিতি বোঝা যাচ্ছে মূলত প্রায় 6 থেকে 7 কোটি টাকার ব্যয় টানা হচ্ছে, কেননা এখানে ছিল ওয়াইফাই এবং ডিসল্যান্ড যে অফিস পঞ্চপুকুর থেকে নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোতে এই ওয়াইফাই এবং ডিসল্যান্ড সরবরাহ করছিল এবং এখানে সারের ডিলার আরেকটি হচ্ছে যে গোডাউন, যে পাটের গোডাউন, সেখান থেকে মূলত এই পরিস্থিতি। তবে সকলের সহযোগিতা বলে এই 4টি দোকান, কয়েকটি গোডাউনের মানুষগুলো আবারও ঈদকে মোকাবেলা করতে পারবে কীভাবে ঠিক জানা নাই, তবে নিঃশ্বাস ফেলতে পারবে। নীলফামারী জেলা প্রশাসন সরকারকে অনেকে আহ্বান জানিয়েছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন নীলফামারী টপ নিউজের পর্দায়। নীলফামারী সদরের পঞ্চপুকুর যে বাজার রয়েছে, পঞ্চপুকুর বাজারের সেলিম প্লাজার পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড দুপুর 2:30 2:45 মিনিটে এর আস্তে আস্তে শুরু হলেও এর ব্যাপকভাবে দেখা দিয়েছে দুপুর 3টার দিকে। তবে সূত্রপাত হয়েছে পেট্রোল যে ড্রাম রয়েছে, পেট্রোল ড্রামের মুখ থেকে এই সমস্যাটা ছড়িয়ে পড়ে এখানে। তবে ভিতরে এখনও আগুনের লেলিহান শিকার হয়েছে। আরেকটি বিষয় রয়েছে যে আগুন প্রচুর পরিমাণে কিন্তু যেমন পানির ঢেউ খেলে, ঠিক সেরকম কিন্তু ঢেউ খেলে গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে নীলফামারী সদরে, তারা রোজা থেকেও কঠোর পরিশ্রম করছে, দক্ষতার সাথে ওই কাজ পরিচালনা করে যাচ্ছে। আমি দেখার চেষ্টা করি এখানে আপনারা দেখছেন যে এই সামনে 3টি দোকান যে দেখছেন, 3টি দোকানের পাশে একটি ছিল চায়ের হোটেল, সেটি শেষ। পাশে একটি গোডাউন, একটি ডিসলাইন, একটি ওয়াইফাইয়ের যে ছিল অফিস, সেটি কিন্তু যন্ত্রাংশ সব শেষ। এবং আপনার সর্বশেষ চিত্র দেখছেন, আগুনটা এখানে নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে আমরা তো ওই খেয়াল থাকে না, আমাদের কাছেই থাকতে হবে, আমাদের অনেক খেয়াল করে কাজ করতে হবে মানুষ। বাড়ির ব্যাপারে আগুন নাই না।
শক্ত করে ধরো, শক্ত করে ধরো। সামনের দিকে চাপ দিয়ে ধরো। পিছন দিকে লেগে যাচ্ছে কিন্তু আমি প্রেশার আছে আমার। ওদিকে বন্ধ করে দিচ্ছি তো লাইন। আগুনটা এলাও আছে, এলাও আগুন আছে ওই জায়গাটা। পিছনে না, আরো পিছনে পিছনে ধরো এখান থেকে। এই প্লেটে ধরো। কান্দে দেবো না, পিছনে না। যাতে ওইদিকে না পায়। আটটার সময় সার দিয়ে গেল পুরা। হ্যাঁ, তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আর দেখছিলেন নীলফামারী সদরের পঞ্চপুকুর বাজারের যে সেলিম প্লাজা রয়েছে, সেই সেলিম প্লাজার পাশে কিন্তু আগুনটা লেগেছে এবং দুপুর 2:45 থেকে 3টার মধ্যে আগুনের লেলিহান শিখা এখানে স্পর্শ করেছে এবং 2:45 থেকে এদের মধ্যে মিনি পেট্রোল পাম্প, যে সিলেটের পেট্রোল পাম্পের যে ড্রাম ছিল, সেই ড্রামের যে মুখ ছিল সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাতটা ঘটে বলে স্থানীয়রা বলছেন। তবে এতগুলো পার্ট, এতগুলো দোকান, ক্ষয়ক্ষতিটা কিন্তু বিশাল, অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন নীলফামারী সদরের 2টি ফায়ার সার্ভিসের ইউনিট। তারা কিন্তু কাজ করছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো অনেকে রোজা ছিলেন, রোজা থেকে কাজ করছেন ফায়ার সার্ভিসের। তবে স্থানীয়রা কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছেন আর জুস তারা পান করছেন, জুস খাচ্ছেন। তবে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সকলের রোজাদার, সকলের রোজা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করছে এই জায়গাটাতে। রোজা থেকে তারা প্রায় 3 ঘন্টা যাবত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নীলফামারী সদরের পঞ্চপুকুর সেলিম প্লাজার পাশে একরামুলের যে গোডাউন রয়েছে, একরামুলের যে পজিশনটা রয়েছে, সেখানে কিন্তু প্রায় পাটের গোডাউনে এখন আগুনটা এখনো লেগে রয়েছে। তবে ইট ভাটায় যেরকম আগুন জ্বলে ঠিক সেরকমটাই এখন আগুন লেগে আছে এই পাটের ভিতরে। তবে স্থানীয়রা চেষ্টা করছেন এই যে আরো পুলিশে দেন। হ্যাঁ ওই জায়গায় এর মধ্যে ইয়াটা ভালো আছে, 2-3টে ভালো আছে। বহু পথ বাঁচিনি আল হাট থাকি কি বলে আল আসতে পারি আসছে পাকা ঘুরে আছে না, এটি আসি পান আপনার ঠিক আছে না। এটাও তো বহু হয়ে গেল। রাঘু গুলি গেছিল। হ্যাঁ রাঘু গুলছে কিন্তু সার তো ওর সার পড়া গেলে ভাই এনে সার বাঁচি আছে রে। পানি থাকছি আমরা রে, পানি থাকছি এবার আগুনটা লাভাই দেন ভাইজান, সব ওই পানি থাকছি আগুনটা লাভাই দেন। আল্লাহ বহু বাঁচি গেল, বহু সার ব্যাটার বাঁচি গেল, ব্যাটার ভাগ্য ভালো। আর
সার পড়া গেলে আয় বাসিলে কাজ হইলো হ্যাঁ এই নিচের পাশটা খুব ভালো আছে রে এই জন্য পানি পড়েছে ওইটা মধ্যের পাটটা মারি দেন মধ্যেরটা ওই মধ্যেরটা প্রচুর ইয়ে আছে তো ওই পার্কগুলো অনেকটা ভালো আছে, কিন্তু এই পার্কগুলো অনেকটা ভালো আছে দেখছি আমরা। অনেক পার্কই কিন্তু ভালো আছে এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু কাজ করছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদের সাথে শেয়ার করে কথা বলার। আর বিস্তারিত আপডেট আপনাদের পরবর্তী সময় জানাবো, আমাদের সঙ্গেই থাকবেন। তো বিস্তারিত দেখছিলেন নীলফামারী সদরের পঞ্চপুকুর বাজার থেকে। পঞ্চপুকুর বাজারের যে সেলিম প্লাজা রয়েছে তার পাশেই যে একরামুলের গোডাউন রয়েছে, সেই গোডাউন থেকে আগুনের যে পরিস্থিতি সেটা দেখতে। তবে ভালো আছে এই উপরেরটা খালি অনেকটাই চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। প্রায় 3 ঘন্টা যাবত নীলফামারী ফায়ার সার্ভিস 2টি ইউনিট কাজ করছে। এই যে এখানে আগুন উঠেছে ভাই আচ্ছা পানিতে যাইছে কোনে তবে অনেকগুলো মানুষ কিন্তু রোজা রয়েছে। সকলে রোজা রয়েছেন, যারা হিন্দু আছে 2 থেকে 3 জন, তারা কিন্তু দেখছি যে পঞ্চপুকুর ইউনিয়ন যুব দলের যে সাধারণ সম্পাদক রয়েছেন ওয়াজেদ আলী, তিনি কিন্তু সকলকে ঠান্ডা খাওয়াচ্ছেন, জুস দিচ্ছেন। ভাই এইখানে দেন এইখানে ওই হাকিম ভাই এই জায়গা আগুন এখনো আছে এই জায়গায়। আজ আমরা দেখছি প্রায় ধারণা করছেন এবং যেমনটা বলছেন স্থানীয়রা এবং এই যারা গোডাউন এবং গোডাউনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তারা যেমনটা বলছেন প্রায় 6 থেকে 7 কোটি টাকার ব্যয় হয়েছে, এখানে ক্ষতি হয়েছে। যেমন ওয়াইফাই এবং ডিএস লাইনের অফিস ছিল, এখানে প্রচুর পরিমাণে যন্ত্রাংশ মেশিন ছিল, 4টি দোকান এবং একটি সারের গোডাউন, 2টি পাটের গোডাউন এখানে ছিল এবং একটি চায়ের হোটেল, একটি কাপড়ের দোকান, একটি মিনি পেট্রোল পাম্প, ফলের দোকান এবং একটি গলামালের দোকান ছিল। এখানে সবগুলোই কিন্তু পুরো ছারখার হয়েছে। প্রায় অনুমানিক দুপুর 2:45 থেকে 3টার মধ্যে আগুনটা কিন্তু লাগে এবং মুহূর্তে আগুনটা ছড়িয়ে পড়ে এই জায়গায়। এবং যেমনটা বলছেন যে এখানে কয়েকটি কাপড়ের দোকান প্রচুর পরিমাণে তারা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্থানীয়রা সহযোগিতা করেছেন বলে তারা কিন্তু অনেকটা নিরাপদে জায়গায় সরিয়ে নিয়েছেন। তবে আগুনের সূত্রপাতটা আমরা যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই বারবার আমরা শুনতে পাচ্ছি যে মিনি পেট্রোল পাম্প ছিল, সোহরাবলের যে দোকানটা ছিল সেই মিনি পেট্রোল পাম্পের ড্রাম ছিল, ড্রামের মুখ থেকে কিন্তু আগুনের সূত্রপাতটা উৎপত্তি হয় এবং মুহূর্তেই পেট্রোল যে পাম্পের ড্রাম রয়েছে ড্রামের কারণে কিন্তু পুরো এলাকায় আগুনটা ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা এবং আশপাশ লোকরা বলছেন। এবং যারা এখানে উপস্থিত ছিলেন এই আগুনের লাগা থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তারা যেমনটা বলছেন যে মিনি পেট্রোল পাম্পের যে ড্রাম ছিল ড্রামের মুখ থেকে আগুনের উৎপত্তি হয়, মুহূর্তে আগুন লেগে যায় এবং মুহূর্তে ছড়িয়ে পড়ে এই গোডাউনে, এই ওয়াইফাই ডিসপ্লের অফিসে এবং 3টি তার এক লাইনে 3টি দোকান এবং একটি চায়ের হোটেল কিন্তু পুরো ছারখার হয়েছে। বিশেষ করে আশপাশ দোকানগুলো রয়েছে তারা কিন্তু মালামাল সরিয়ে নিয়েছে এবং বিশেষ করে এখানে পার্শ্ববর্তী 2টি বাড়ি ছিল সেই বাড়িগুলোই কিন্তু অনেকটাই নিরাপদ রাখার চেষ্টা করছে। হ্যাঁ বলা আছে। এবং আমরা যেমনটা জানি যে একটি এই যে কর্নারে ছিল সুজার চায়ের দোকান, আরেকটি এই কর্নারে ছিল কাপড়ের মমিনের কাপড়ের দোকান, সোহরাবের মিনি পেট্রোল পাম্প এবং আরেকটি আনসুরের যে গলামালের দোকান সেটি কিন্তু মনসুরের যে গলামালের দোকান ছিল সেটি কিন্তু
মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী যে পঞ্চপুকুর থেকে পার্শ্ববর্তী ইউনিয়নে ডিসলাইন ওয়াইফাইয়ের যে লাইন রয়েছে ব্যাকআপ যেটা পরিচালনা করে সেই অফিসটা কিন্তু ইতিমধ্যে সকল যন্ত্রাংশ মেশিন কিন্তু পুড়ে ছারখার হয়েছে এবং দুটি গোডাউন কিন্তু দেখছি আমরা। একটি গোডাউনে প্রচুর পরিমাণে কীটনাশক সার ছিল, রাসায়নিক সার। মাহমুদ এন্টারপ্রাইজ সরকার অনুমোদিত ডিলার, তারা কিন্তু তার সার পুড়ে ছারখার হয়েছে এবং প্রায় 3000 মনেরও বেশি পার্ট ছিল যে গোডাউন দুটিতে, সেই গোডাউনে কিন্তু আগুন লেগে ইতিমধ্যে ছারখার হয়েছে। সেই চিত্রটা দেখছেন এই মুহূর্তে নীলফামারীর টপ নিউজের পর্দায়। তবে এই ক্ষয়ক্ষতিতে প্রায় ধারণা করছেন 6 থেকে 7 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা সকলেই। তবে বিত্তবান, স্বেচ্ছাসেবী, রাজনৈতিক, অরাজনৈতিক বিভিন্ন সংগঠন যদি এই কার্যক্রমে এই ক্ষয়ক্ষতির পাশে দাঁড়ায়, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন এই মানুষগুলোর পাশে দাঁড়ালে তারা স্বস্তি ফেলবে। এদের সপ্তাহখানেক আগেই এমন দুর্ঘটনার শিকার, অনেকের মনে আনন্দ, ঈদের দিনে অনেকে আবার হতাশায় ভেঙে পড়বে ঈদের দিন চোখে জল নিয়ে। তবে সকলের জন্য দোয়া থাকলো। আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যেমনটা দেখছি যে অনেকে চেষ্টা করছে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। তবে এতক্ষণে কিন্তু আগুনটা ভিতরের যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু প্রচুর পরিমাণে আগুন কিন্তু এখনো ইট ভাটায় আগুন যেরকম জ্বলে ঠিক সেরকম পার্টগুলো সাজানো ছিল, সেই পার্টগুলো কিন্তু আগুন লেগেছে, পার্টের ভিতরে আগুন রয়েছে এবং মানুষ সহযোগিতা করছেন, স্থানীয়রা সহযোগিতা করছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু সহযোগিতা করছেন বলেই এই পরিস্থিতির অনেকটাই এখনো রয়েছে। তবে অনেকেই চিন্তা করছেন আর রাতের বেলা যদি এই পরিস্থিতি হতো তবে কি পরিস্থিতি না আর শিকার হতো অনেকেই। তবে এই যে দোকানগুলো দেখছেন, তবে এই যে দোকানটা দেখছেন এটি হচ্ছে মূলত এক লাইনে 4টি দোকান ছিল। একটি কাপড়ের দোকান, একটি হোটেল, একটি গলামার দোকান। মাঝখানে যে দোকানটা দেখছেন এই মাঝখানের দোকানে সোহরাবের দোকান। সেই দোকানে যে মিনি পেট্রোল পাম্প ছিল, সেই মিনি পেট্রোল পাম্পে যে ড্রাম ছিল, ড্রামের মুখ থেকে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে। তবে এই পঞ্চপুকুর বাজারটা প্রায় 1993-94 সালে আগুনে পুড়ে কিন্তু ছারখার হয়েছিল। আজ থেকে সেটি পহেলা বৈশাখের সময় পঞ্চপুকুর বাজার 1994 সালে। তবে এখানে দেখছেন যে দোকানগুলো, এই যে দোকানগুলো পুরো ছারখার হয়েছে আর দোকান কোনো পরিস্থিতি আসলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন আর সরাসরি নীলফামারী আর টপ নিউজের পর্দায়। ফায়ার সার্ভিসের ইউনিট কথা বলছেন মোমিনুরের দোকান তার সঙ্গে। তো অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসেছিল। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি আর দেখছিলেন নীলফামারী টপ নিউজের পর্দায়। তবে পার্টগুলো এখন নিয়ে যাওয়ার কার্যক্রম চলছে, উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন এখানকার স্থানীয় জনসাধারণ, স্থানীয় মানুষজন এবং ফায়ার সার্ভিসের সকল মানুষই। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে নীলফামারী টপ নিউজের পর্দা দেখছেন এতক্ষণ বিস্তারিত। আর ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু অনেককে ধারণা করা হচ্ছে এবং সূত্রপাতটা আমরা বলে দিয়েছি। তো সব মিলিয়ে একটি ঈদের সপ্তাহখানেক আগেই এমন দুর্ঘটনার কবলে সাধারণ মানুষ এবং বিশেষ করে এই পঞ্চপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক, তার ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর পরিমাণে এবং দোকানদার সব মিলিয়ে কিন্তু একটি
তবে একটি গোডাউনে এক পাশে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে দেওয়ালগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণে কিন্তু হয়তো অনেকটাই সব মিলে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। নীলফামারী সদরে 2টি ইউনিট কাজ করছে। রোজা থেকে 2 থেকে 3 জন হিন্দু সম্প্রদায় রয়েছে এবং বাকি কয়েকজন রোজা রয়েছে 2টি ইউনিটের। সব মিলে যে পরিবেশে দেখছিলেন আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 3.5 ঘন্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে পঞ্চপুকুর বাজারের সেলিম প্লাজার পাশে একরামুলের যে পজিশন রয়েছে গোডাউনটি, সেই চিত্রটি দেখছিলেন। প্রায় 4টি দোকান, 2টি গোডাউন এবং একটি সারের গোডাউন, 3টি গোডাউন এবং একটি ওয়াইফাই ডিসলারের অফিস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন নীলফামারী টপ নিউজের পর্দায়। আশা করছি সতর্ক থাকবেন, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। বিস্তারিত জানাচ্ছিলাম এতক্ষণ থেকে আমি এস এম ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।